ওয়েলকাম ফ্রেন্ডস টু আপডেটটা বাংলা। আজ 10th জানুয়ারি 2024। আজ সকালে আমি আমার টুইটার হ্যান্ডেলে একটা চার্ট পোস্ট করেছিলাম, যেটা ব্যাঙ্ক নিফটি ফিউচারের চার্ট 1 আওয়ার টাইম ফ্রেমে। আর ক্যান্ডেল যেটা এখানে ইউজ হয়েছে সেটা হচ্ছে হেকেনেসি ক্যান্ডেল। যেটা আমি এখানে পয়েন্ট আউট করার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে 200 মুভিং অ্যাভারেজ লাইন, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ লাইন। এখানে প্রাইস সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। আর 1 আওয়ার চার্টে আরএসআই কিন্তু ওভারসোল্ড এরিয়াতে চলে গেছে। সুতরাং এই 200 মুভিং অ্যাভারেজে যে প্রাইস আছে সেটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করতে চলেছে আজকের এক্সপায়ারির জন্য। আজকে ব্যাঙ্ক নিফটি উইকলি এক্সপায়ারি। আপনারা যদি আমার টুইটার হ্যান্ডেলকে ফলো করতে চান তাহলে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। নাও দ্য টাইম ইজ 9:32 AM। মার্কেট এর যেটা লাইভ ডেটা সেটা আমরা দেখে নেবো। তার জন্য আমি ওয়াই পালস ইউজ করি। এটা একটা পেড সফটওয়্যার যেখানে আপনাকে লাইভ ডেটাটাকে ইন্টারপ্রেট করে দেখায়। অ্যাজ ইউ অলরেডি নো দ্যাট আই এম অপশন স্ক্যালপার, সুতরাং রিয়েল টাইম ডেটাটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট ট্রেড নেওয়ার জন্য। নিফটি এবং ব্যাঙ্ক নিফটি দুটোতে ট্রেন্ডিং ওয়াই ডেটা বিয়ারিশ দেখাচ্ছে। দ্যাট মিনস মার্কেট নিচের দিকে যাওয়ার চান্স আছে। এবারে আমরা দেখে নেবো অপশন চেন ডেটাটা। লাস্ট 15 মিনিটে কী কী চেঞ্জ হয়েছে। লাস্ট 15 মিনিটে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা যে কল সাইড এবং পুট সাইড দুদিকে ওপেন ইন্টারেস্ট অ্যাড হয়েছে, হিউজ কোয়ান্টিটিতে ওপেন ইন্টারেস্ট অ্যাড হয়েছে। সুতরাং এই মুহূর্তে কোনো ট্রেন্ড হয়তো 15 মিনিটের টাইম ফ্রেমে আমরা পাচ্ছি না। এবার আমরা শর্টার টাইম ফ্রেমে দেখে নেবো। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে যে দুদিনে সিবিআর ব্যাঙ্ক নিফটি ফল হওয়া সত্ত্বেও পুট রাইটাররা কিন্তু তাদের পজিশন ক্লোজ করতে অতটা ইচ্ছুক নয়। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সাইন যে এখান থেকে মার্কেট কিন্তু উপর দিকে মুভ করতে পারে, একটু র্যালি দেখাতেও পারে। এটা হচ্ছে 5 মিনিট টাইম ফ্রেমে অপশন চেনে কী কী চেঞ্জ হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 47,200, 100, 47,000 এখানে কিন্তু পুট ওপেন ইন্টারেস্ট অ্যাডিশন হয়েছে। আর মোস্ট ইন্টারেস্টিংলি 47,400-এ কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট, অলমোস্ট 1,93,620 ওপেন ইন্টারেস্ট কল রাইটার ক্লোজ করেছে। অর্থাৎ সে নিজের পজিশন সম্বন্ধে অতটা কনফিডেন্ট নয় এবং সে প্রফিট বুক করে নিচ্ছে। সুতরাং এই ডেটাটা আমাদের মাথায় রাখতে হবে যদি আমাদের আপসাইড কোনো ট্রেড নিতে হয়। এই যে ট্রেন্ডিং ওয়াই ডেটাটা, লাইভ ট্রেন্ডিং ওয়াই ডেটাটা যেটা দেখা যায় যেটা -67 থেকে কিন্তু পজিটিভে 9 লাখ পর্যন্ত গেছে। অর্থাৎ কল রাইটাররা তার পজিশন ক্লোজ না করলেও পুট রাইটাররা তার পজিশন ইনক্রিজ করছে। হয়তো রাইটাররা নিজেদের পজিশনগুলোকে অ্যাডজাস্ট করার জন্য পুট সাইডে নিজেদের পজিশন ইনক্রিজ করছেন। বাট মোর ইম্পর্টেন্টলি এটা কিন্তু -67 লাখ থেকে +9 লাখ পর্যন্ত গেছে। এটা কিন্তু পজিটিভ সাইন ট্রেন্ড রিভার্সালের জন্য। সুতরাং আমি এখানে 46,800-এ একটা এন্ট্রি নেব উইথ 900 কোয়ান্টিটি অ্যাট মার্কেট প্রাইস। কারণ যেভাবে ওপেন ইন্টারেস্টে রদবদল হচ্ছে পুট সাইড এবং কল সাইডে, সেখানে কিন্তু একটা স্পাইক অপশন প্রাইস 46,800 আসার চান্সেস খুব বেশি। আমি এন্ট্রি করে নিয়েছি। নাও মাই পজিশন ইজ শোয়িং এ প্রফিট অফ 7,000। আমরা দেখে নেব কততে আমার এন্ট্রি হয়েছে। এই যে আমার এন্ট্রি হয়েছে 448-এ উইথ 900 কোয়ান্টিটি। এখন আমার পজিশনের প্রফিট দেখাচ্ছে 24,000, 29,000। আমি যেটা বলছিলাম যে একটা স্পাইক যে কোনো মুহূর্তে আসতে পারে। আমি এই রেড কালারের লাইন পর্যন্তই অপেক্ষা করবো। এটা হচ্ছে গিয়ে 20-ডে মুভিং অ্যাভারেজ লাইন। 20-ডে মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ কিন্তু খুব ইম্পর্টেন্ট লেভেল হিসেবে কাজ করে, আর খুব ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স এবং সাপোর্ট হিসেবে কাজ করে। সুতরাং অ্যাজ সুন অ্যাজ ইট টাচেস দিস 20-ডে মুভিং অ্যাভারেজ লাইন আই উইল স্কোয়ার অফ মাই পজিশন, বিকজ বিগত দুদিনে যে বিয়ারিশ মুভ ছিল তার এগেনস্টে ট্রেড। সুতরাং স্ক্যালপিং ট্রেডে খুব বেশিক্ষণ হোল্ড করে রাখা মানে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। নাও মাই পজিশন ইজ শোয়িং এ প্রফিট অফ 42,000, 44,000। আমি আমার পজিশন ক্লোজ করার জন্য রেডি হয়ে আছি। যখনই এটা 20-ডে মুভিং অ্যাভারেজ টাচ করবে আই উইল অফলোড অল দিস 900 কোয়ান্টিটি। 44 একটা স্পাইক পেলেই এটা 20-ডে মুভিং অ্যাভারেজকে টাচ করে যাবে। অপশান প্রাইস এখন আছে 492, 493। টাচ করলো, আমি আমার পজিশন ক্লোজ করলাম। সুতরাং দেখে নেবো যে কত হলো এখান থেকে। এই যে 49,329
আমি 448 এন্ট্রি করেছিলাম, 502 এক্সিট করেছি। সুতরাং এই ট্রেডটা খুবই ছোট্ট টাইম ফ্রেমের ট্রেড ছিল। আমি হয়তো ট্রেডে হার্ডলি 45 সেকেন্ডস থেকে 1 মিনিটের মতো ছিলাম, যেখানে আমি নিজস্ব প্রফিট বুক করে বেরিয়ে গেলাম। যেটা আমি বলছিলাম যে এই 20 ডে মুভিং অ্যাভারেজের কনসেপ্টটা দেখছেন তো, এইখান থেকে জাস্ট এটাকে টাচ করেই মার্কেট কিন্তু অপশন প্রাইস কিন্তু নিচের দিকে মুভ করতে আরম্ভ করেছে। যদিও এখানে হেকানেসি যে ক্যান্ডেলটা ফর্মেশন করেছে বা ফর্ম হচ্ছে, সেটা কিন্তু বুলিশ ক্যান্ডেল এখনো পর্যন্ত আছে, যদিও প্রাইসের এখান থেকে সুপার ট্রেন্ড এবং 20 ডে মুভিং অ্যাভারেজ থেকে একটা রিজেকশন আসছে। সুতরাং ফার্স্ট ট্রেডে আমার ডেলি টার্গেট হয়ে গেছে। যদি আমি ফার্দার অপরচুনিটি পাই তাহলে আমি আপডেট করব। সেই ক্ষেত্রে আমার ট্রেডটা অবশ্যই স্ক্যাল্পিং ট্রেড হবে এই ট্রেডের মতো, কারণ আজকে এক্সপায়ারি, বেশিক্ষণ একটা ট্রেডে হোল্ড করে রাখা খুব একটা যুক্তিকতা নেই। প্লাস মার্কেট ভোলাটাইল, যেখানে প্রফিট হচ্ছে সেখানে প্রফিট বুক করে বেরিয়ে আসতে হবে, আর যদি লস হয় তাহলে স্মল স্টপ লস দিয়ে বেরিয়ে আসতে হবে। সো দেখা যাক, আবার যদি ফার্দার অপরচুনিটি পাই আমি আপডেট করছি। নাও দ্য টাইম ইজ 10:08 AM। এখানে আমরা একটু লাইভ ডেটাটাকে অ্যানালাইজ করে নেব যে ফার্দার যেটা আমরা স্পাইক যেটা উইটনেস করেছিলাম, যেখানে আমি প্রফিট বুক করেছিলাম, সেই সাইডে বা তার রিভার্সে কোনো ট্রেডে আমরা এক্সপেক্ট করতে পারি কিনা। এটা যে 47,000 ওয়াই লং বিল্ড আপ দেখাচ্ছে এখন, আর এটা হচ্ছে অপশন চেন। ফুল ডেতে যদি আমরা দেখি তাহলে কিন্তু কল সাইডে থেকে পুট সাইডে ওপেন ইন্টারেস্ট অ্যাডিশন বেশি হয়েছে, তার মানে পুট বেশি পরিমাণে শর্ট করা হচ্ছে। এবার আমরা লাস্ট 15 মিনিটে কি চেঞ্জেস এসছে অপশন চেনে সেটা দেখে নেব। হ্যাঁ, এখানেও দেখা যায় যে 47,200 দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পুট রাইট হচ্ছে, অলমোস্ট 20 লাখের মতো ওপেন ইন্টারেস্ট অ্যাডিশন হয়েছে, আর 47,200 কল রাইটাররা তাদের পজিশন ক্লোজ করছেন। এবারে আমরা ট্রেন্ডিং ওয়াই ডেটাটা একবার দেখে নেব। ট্রেন্ডিং ওয়াই ডেটাটাকে আপনি দেখতে পাচ্ছেন, এটা প্রচণ্ড পরিমাণে কিন্তু বুলিশনেস ইন্ডিকেট করছে। এখানে হয়তো পুট রাইটাররা কল রাইটাররা তারা নিজস্ব পজিশন ক্লোজ করছে না, কিন্তু সেটাকে অ্যাডজাস্ট করার জন্য তারা হিউজ কোয়ান্টিটিতে পুট রাইট করছেন। এখানে ডেটাটা দেখলে বুঝতে পারবেন ডিফারেন্স ইন ওয়াই, যেটা -67 লাখ থেকে পজিটিভে তো ফিরলো। -67 লাখ ছিল অলমোস্ট 9:30 নাগাদ, তারপরে সেটা পজিটিভ 37 লাখ, পজিটিভ 45 লাখ, 64 লাখ, 74 লাখ, পজিটিভ 89 লাখ। এটা কিন্তু কন্টিনিউয়াস বেসিসে স্ট্রং হচ্ছে, মানে পুট কন্টিনিউয়াস বেসিসে রাইট করে চলছে। সুতরাং এখান থেকে একটা উপরের দিকে স্পাইক এক্সপেক্টেড, এবং সেই ক্ষেত্রে যেহেতু আজকে এক্সপায়ারি অ্যান্ড ডিউ টু দ্য গামা এফেক্ট, অপশন প্রাইসেও কিন্তু বড় বড় স্পাইক লাগাবে। আমি সেই স্পাইকগুলোকে ক্যাপচার করার চেষ্টা করব অফ দ্য সেম স্ট্রাইক প্রাইস অফ 46,800, যেখানে আমি আগেরবার ট্রেড করেছিলাম। আমি শুধুমাত্র অপেক্ষা করছি এই 20 ডে মুভিং অ্যাভারেজকে ব্রেক করার জন্য। যখনই এটা 20 ডে মুভিং অ্যাভারেজকে ব্রেক করবে, তখনই কিন্তু 46,800 সেই স্ট্রাইক প্রাইসে একটা হিউজ স্পাইক আসবে। আমি সেই স্পাইকটাকেই ক্যাপচার করার চেষ্টা করব। মার্কেটে যেভাবে অপশন ডেটা একটা বুলিশনেস দেখাচ্ছে, প্রাইসে তার রিফ্লেকশন কিন্তু সেইভাবে এখনও পর্যন্ত আসেনি। সুতরাং এইখান থেকে আরও একটা স্পাইক ইজ কোয়াইট এক্সপেক্টেড। এখানে দেখতে পাচ্ছেন হেকেনেসি ক্যান্ডেলটা কন্টিনিউয়াসলি নিজেকে 5 ডে মুভিং অ্যাভারেজের উপরে মেনটেন করার চেষ্টা করছে। শোড ইন দিস 46,800 সি, এটাও কিন্তু 5 ডে মুভিং অ্যাভারেজের উপর কন্টিনিউয়াস বেসিসে ট্রেড করছে। নিচে গেলেও ক্লোজিং কিন্তু 5 ডে মুভিং অ্যাভারেজের উপরই দিচ্ছে। এটা হচ্ছে 5 মিনিট টাইম ফ্রেমের চার্ট, দুটোই ফিউচার এবং অপশনসের দুটো চার্টই হচ্ছে 5 মিনিট টাইম ফ্রেম। সো আমি রেডি আমার অর্ডার প্লেস করার জন্য উইথ 780 কোয়ান্টিটি অ্যাট মার্কেট প্রাইস। আমি আমার অর্ডার প্লেস করে দিয়েছি। নাও ইট ইজ শোয়িং এ লস অফ 5,000, 4,000 মতো লস দেখাচ্ছে, কিন্তু যেভাবে অপশন ডেটা শেপ আপ হচ্ছে এখান থেকে কিন্তু একটা স্পাইক কোয়াইট এক্সপেক্টেড। হয়তো এই ক্যান্ডেল বা পরের ক্যান্ডেলে আমরা একটা স্পাইক উইটনেস করতে পারি অপশন প্রাইসে। আরএসআই আর এমএফআই দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট লেভেলে নিজেকে হোল্ড করে রেখেছে। অলমোস্ট 50 লেভেলে আরএসআই আছে এবং 61 লেভেলে এমএফআই আছে, এবং এটাকেও ব্রেক করার চেষ্টা করছে। আমার পজিশন এখন ফ্ল্যাট। নাও ইট ইজ
ইন +2000 এটা কিন্তু 20-ডে মুভিং অ্যাভারেজকে ব্রেক করার চেষ্টা করছে। আমি রেডি আছি পজিশন ক্লোজ করার জন্য। স্পাইক পেলেই আমি আমার পজিশন ক্লোজ করব। 5000, 32,000, 37,000 আমি আমার পজিশন এখানে ক্লোজ করে দিয়েছি। সুতরাং দেখা যাক যে এই ট্রেড থেকে কতখানি এলো। এটা হচ্ছে অর্ডার বুক। 780 কোয়ান্টিটিতে 493-তে এন্ট্রি হয়েছিল, 780 কোয়ান্টিটি 533-তে আমি পুরোটাই বার করে দিয়েছি। এটাও হার্ডলি 45 সেকেন্ডস টু 50 সেকেন্ডসের ট্রেড। সুতরাং দুটো মিলে আমি হয়তো মার্কেটে আমার এক্সপোজার ছিল 1 থেকে 2 মিনিট। আর এটা হচ্ছে ডেজ প্রফিট 80,346। পজিশন ওয়াইজ আমার 2 ডেজ যে দুটো ট্রেড ছিল, আজকে যে দুটো ট্রেড ছিল সেগুলো দেখে নেব। প্রথম ট্রেডে যেটা আপনারা দেখেছেন 49,000-এর মতো প্রফিট হয়েছিল। সেকেন্ড ট্রেডে 31,000-এর প্রফিট হয়েছিল। টোটাল 80,346। মার্কেট প্রচণ্ড রকম ভোলাটাইল, অপশন প্রাইস খুব ফাস্ট ওঠানামা করছে। সুতরাং আমার ফার্দার আর কোনো ট্রেডিংয়ের প্ল্যান নেই, কারণ ডেলি টার্গেটের থেকে অনেক বেশি আজকে অ্যাচিভমেন্ট হয়েছে এবং যেভাবে আমি এক্সপেক্ট করেছিলাম মার্কেট সেইভাবেই মুভ করেছে অ্যাকর্ডিং টু রিয়েল টাইম ডেটা, থ্যাঙ্কস টু ওয়াই পালস। সো আই উইল কল ইট এ ডে। আশা করি আপনারা নতুন কিছু শিখেছেন। এইরকমই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সাথে দেখা হবে। ধন্যবাদ।